নমস্কার বন্ধুরা, মোনার রান্নাঘরে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি দারুণ টেস্ট টক ঝাল আমের এই আচার। আমের এই আচারটা রোদে দিয়ে কোনো ঝামেলা থাকবে না, সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবং এই আচারের মধ্যে আমি কী কী মশলা দিই সেটা দেখুন। এই আমের আচারটা বানানোর জন্য এখানে আমি 2.5 কেজি আম নিয়েছি। আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কাপড় দিয়ে ভালো করে জলগুলো মুছে নিয়েছি। এই আমের মধ্যে জল থাকলে হবে না, কারণ খোসা সমেত আচারটা আমি করব। দেখুন আমগুলো আমি কেমন করে কাটি। আমের বোটার সামনের অংশটা কেটে ফেলে দিয়ে এই আমের আটি হয়েছে, তাই এক সাইড করে আমি কেটে নিয়ে আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমগুলো আমি কত ছোট ছোট করে কাটি। এরকম ছোট ছোট করে কেটে নেব, সব আমগুলো এরকম ছোট ছোট করে আমি কেটে নেব। আমগুলো সব আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আমের আটির মধ্যে থেকে আমগুলো এরকম করে কেটে নিয়েছি সব। আমগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নেব, একটু বেশি করে হলুদটা দেব আর লবণ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে আমের সাথে ভালো করে মেখে নিয়ে আমি 2 ঘন্টা মতো রোদে দিয়ে দেব আমগুলোকে। আমগুলোকে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি কুলোর ওপর করে রোদে দেব। কুলোর ওপরে আমগুলো সব দিয়ে দেব আমি। কুলোর ওপর করে সব রোদে দেব, সব দিয়ে দিয়েছি কুলোর ওপর আমি। 2 ঘন্টা হয়ে গেছে, আমগুলো আমি ঢেলে নিয়েছি। এখানে আমি আচারের মশলাটা করে নেব। এখানে আমি সর্ষে দিয়েছি ছোটো বাটির হাফ বাটি কালো সর্ষে। এখানে আমি ধনে দিয়েছি ওই ছোটো বাটির হাফ বাটি। এখানে আমি মৌরি দিয়েছি, একটু কম মৌরি দিয়েছি হাফ বাটির। এখানে আমি মেথি দিয়েছি, মেথি অনেকটা কমই দিয়েছি, মেথি অল্প করে দিয়েছি, মেথি অল্পই দিতে হবে। এখানে আমি কালো জিরে দিয়েছি, কালো জিরে দিয়েছি অল্প করে। এখানে আমি অল্প জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। এখানে আমি 7-8টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নেব অল্প আছে। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো আমি নিয়েছিলাম, মশলাগুলো সব একসাথে দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলোকে হালকা করে গরম করে নিতে হবে, খুব ভাজলে হবে না। মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, ঢেলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি যে তেলটা দেব, তেলটা আমি একটু গরম করে নেব। এখানে আমি 500 গ্রাম তেল দিয়েছি। তেলটা গরম হতে থাকে, এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিই। একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। দেখুন মশলাগুলোকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো খুব মিহিন করলে হবে না, আধ ভাঙা করে নিতে হবে। এখানে আমগুলো নিয়েছি আমি, আমের মধ্যে আমি যে মশলাগুলো করে নিয়েছিলাম, মশলাগুলো সব আমের মধ্যে আমি দিয়ে দিলাম।
এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি 3 চামচ, কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ। এখানে আমি লবণ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো, একটু বেশি দিতে হবে লবণটা, আচারে লবণ একটু বেশি লাগে। আর যে তেলটা আমি গরম করে নিয়েছিলাম, তেলটা আমি অর্ধেকটা দিয়ে দেব এখন আচারের মধ্যে, আর অর্ধেকটা আমি পরে দেব। আমি মশলাগুলো সব আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমের সাথে মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে টাইম নিয়ে, যাতে আমের গায়ে মশলাগুলো সব লাগে। তাই ভালো করে মিশিয়ে নিতে হবে আমগুলোকে মশলার সাথে। আমি মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিলাম। এখানে আমি ভিনিগারটা 5 চামচ মতো দিয়েছি। ভিনিগারটা দিলে আমের আচারটা ভালো থাকে, নষ্ট হয় না, ভালো থাকে, ওই জন্য আমি ভিনিগারটা দিলাম। ভিনিগারটা অবশ্যই করে দেবেন, ভিনিগারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা কাচের বয়াম নিয়েছি, বয়ামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে কোনো জল নেই, ভালো করে মুছে নিয়েছি। এই বয়ামের মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। বয়ামের মধ্যে আমগুলো আমি চামচ দিয়ে ভালো করে দিয়ে দেব। বয়ামের মধ্যে আমগুলো আমি সব দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 7-8টা মতো পাকা লঙ্কা দিয়ে দিলাম, চাইলেন কাঁচা লঙ্কাও দিতে পারেন। যে তেলটা ছিল বাকি, তেলগুলো আমি সব দিয়ে দেব আচারের মধ্যে। এই আচার বানানোটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আচারটা আমার বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বয়ামে ঢাকনাটা মেরে দিয়েছি আমি, আচারটা আমার রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।